স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমী স্পেশাল রেসিপি মালপোয়া। এই মালপোয়া বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি ওই একই মেজারিং কাপের হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালটা আগেই আমি ভিজিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সুগার, অর্থাৎ 4 চামচ মতো চিনি। এখানে 4-5 চামচ চিনি দিলেই পরিমাপটা ঠিক হবে। এবার একই মেজারিং কাপের 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটাকে ভেজানোর জন্য আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। এতে সুজিটা ফুলে যাবে। এরপর যদি প্রয়োজন পড়ে সামান্য একটু জল অথবা দুধ মিশিয়ে নেব। দুধ মেশালেই সেটা বেশি খেতে ভালো হবে। এখানে আমি আমুলের গোল দুধটা ব্যবহার করেছি। গোল দুধটা যেহেতু খুব ভারী, আর একটু জাল দিয়ে নিলে সেটা অনেকটা ক্ষীর টাইপের হয়ে যায়। সেটা দিয়ে করলে এই মালপোয়া খেতে অসাধারণ টেস্ট হয়। অথবা তোমরা গরুর দুধও একটু জাল দিয়ে ঘন করে নিয়ে সেই দুধটাও এর মধ্যে মিশিয়ে দিতে পারো। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। আমি 1/4 কাপ চিনি দিয়েছিলাম, আমার মনে হয়েছে আর একটু চিনির দরকার আছে, তাই 1 চামচ চিনি এর মধ্যে আবারও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আরও একটু দুধ। এখানে আমি 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। সুজিটা ফুলে ওঠার পর অনেকটা শুকিয়ে এসেছে, সেই জন্য এখানে আমি আরও 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে জলের ব্যবহারও করতে পারো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ মালা নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে কিশমিশ ব্যবহার করা যেতে পারে, যেহেতু আমি নারকেল কোড়া দিয়েছি এখানে কিশমিশের ব্যবহার আমি করিনি। তোমরা চাইলে এখানে কিশমিশও দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। যে কোনো পুজোর দিনে, বিশেষত জন্মাষ্টমীতে প্রচুর কাজ হাতে থাকে, তখন চটজলদি কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চাল আগে থেকে গুঁড়ো করে রেখে দিলে এটা করতে খুব বেশি সময় লাগবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সব উপকরণগুলো চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলো সব জায়গায় সমানভাবে মিশে যায়। আমি আরও একটু দুধ দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে যে আর একটু পাতলা করার দরকার আছে। ব্যাটারটা খুব পাতলা হবে না, একটু ঘন ব্যাটারই তৈরি হবে। সুজি যেহেতু ফুলে ওঠে, সেই জন্য এখানে ব্যাটারটা তৈরি করার সময় সেটা বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছ, এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দেব। উপকরণগুলো বাটির মধ্যে রেখে দিয়েছি। সবসময় চেষ্টা করবে যে কোনো মিশ্রণ তৈরি করার সময় একটা বড় বাটি বা বোল ব্যবহার করতে, তাহলে মিশ্রণটা তৈরি করতে অনেকটাই সুবিধে হবে। চিনিটাও গলে গেছে, সুজিটাও ফুলে উঠেছে। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখানে আমি বড় চামচের 2 চামচ ময়দা ব্যবহার করেছি। 2 থেকে 3 চামচ ময়দা এখানে দিয়ে দিলে ব্যাটারটা ভালো মসৃণ হবে, আর এটা দেওয়ার পর তুলতেও অনেক সুবিধে হবে। যেহেতু আমি ময়দাটা আবারও মিশিয়ে দিলাম, সেই জন্য আরও একটু দুধ দিয়ে দিলাম। এই 1 চামচ মতো দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা বুঝে দিতে হবে, ব্যাটারটা যেন পাতলা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ময়দাটা যেহেতু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সেই জন্য শেষে আমি ময়দাটা মেশাচ্ছি। তাহলে প্রয়োজন মতো ময়দাটা মেশানো যাবে। যতটুকু প্রয়োজন হবে ময়দাটাকে আমরা সেইভাবে মেশাবো। 2 চামচ বা 3 চামচ বুঝে সেটাকে মিশিয়ে দিতে হবে। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। অপরদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। এবার উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নেব।
লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে একে একে সব মালপোয়াগুলো তুলে নিলেই রেডি মালপোয়া। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু মালপোয়া এইভাবে তৈরি করে ভোগ নিবেদন করতে পারো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করব সেই জন্য গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা নর্মাল যে কোনো আতপ চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু গোবিন্দভোগ চালের একটা মিষ্টি ভাব আছে, সেটা দিয়ে করলে এটা খুব ভালো হয়, সেই জন্য আমি গোবিন্দভোগ চালটাই ব্যবহার করেছি। তোমরা নর্মাল যে কোনো আতপ চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। এইভাবে সব মালপোয়াগুলো তুলে নিচ্ছি। এটাকে আমি কোনো শিরায় বা রসে চোবাবো না, এটা একদম ড্রাই থাকবে। এইভাবে এটাকে পরিবেশন করতে হবে। সব মালপোয়াগুলো একে একে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে অনায়াসেই তোমরা মালপোয়া তৈরি করে ভোগ নিবেদন করতে পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে